আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি এর উত্তরগুলো দিয়ে দেবো আমরা সবগুলো। আমাদের যে 10 তারিখে পরীক্ষাটা হতে যাচ্ছে, আমাদের উত্তরগুলো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। সাজেশনগুলো, চূড়ান্ত সাজেশন আমরা এখন উত্তরগুলো কমপ্লিট করবো। তা দেখো, কাজ 1, এখানে আমরা আগে এটা পড়ে নেব। এখানে কি বলা আছে? তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয় জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র, দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার 2 জন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র, দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। তো আমাদের এরকম একটা ছকে, নমুনা ছক এখানে দেওয়া আছে, সেই ছকে আমাদের সেটা লিখতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে 1 নম্বর উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমার দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো। নমুনা সমাধান দেখো, দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করার মাধ্যমে মনোবল শক্ত রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। নিচে কিছু প্রাসঙ্গিক ইসলামী অনুশীলন ও বিধান উল্লেখ করা হলো যা আমরা দুর্যোগের সময় অনুশীলন করে থাকি। 1, দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য এবং রক্ষা প্রার্থনা করা। বিভিন্ন দোয়া ও সূরা পড়া, যেমন সূরা আল ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বিশেষ করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ করে দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। ঠিক আছে, অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। এরপর দেখো, সবর বা ধৈর্য ধারণ করা। ইসলামের ধৈর্য ধারণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, সদকা বা দান করা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ইসলামের দান করার উপর জোর দেওয়া হয়েছে। যাদের সামর্থ্য আছে তাদের উচিত আশেপাশের বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা। সালাত, নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং দুর্যোগের সময় বিশেষ নামাজ, যেমন সালাতুল হাজত বা সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ আদায় করা যেতে পারে। 5, তওবা ও ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের পাপের জন্য তওবা করা। 6, মিলাদ এবং কিয়ামত, প্রার্থনা সভা আয়োজন করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। 7, কমিউনিটির সাথে সংযুক্ত থাকা, একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং একে অপরকে সাহায্য করা, বিশেষ করে দুর্যোগের সময়। এবার আমরা কাজ সমস্যা 2 খুঁজে বের করবে। এটা দেখবো, তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো, আর এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। আমরা এর উত্তরগুলো এখন সমাধান করে নেব। তো দেখো, এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন উত্তর কাজ। এটা হচ্ছে 2 নম্বরের কাজ। ঠিক আছে, 2 নম্বর যে কাজটা আমি উত্তর দিয়ে দিচ্ছি। 1, ঘূর্ণিঝড়, প্রচণ্ড বাতাস এবং উড়িয়ে আনা বিভিন্ন বস্তুতে প্রাণহানি ও আঘাত হয়। ঘরবাড়ি, কৃষি জমি, ফসল, রাস্তা ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়। শুধু তাই নয়, বিদ্যুৎ লাইন এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়, ফলে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পানি, বিদ্যুৎ এগুলো থাকে না। আবার 2, দেখো খরা, তোমরা এগুলো একটু পড়ে নেবে, সময় কম তাই আমি পড়ে দিচ্ছি না। 3 হচ্ছে জলোচ্ছ্বাস। 4 হচ্ছে ভূমিকম্প। 5 হচ্ছে ভূমিধস। 6 হচ্ছে পাহাড় ধস। ঠিক আছে, এই পর্যন্ত এর উত্তরটা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নিবা। তো দেখো, এখন আমরা দেখব যে এটার আমরা উত্তর দেখেছি, এটার উত্তর দেখেছি, এখন আমরা এর উত্তর দেখব। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো দেখো, আমরা প্রশ্নের উত্তরে চলে এসেছি। সেটা হচ্ছে, দেখো, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী কী খুঁজে পাও তা উল্লেখ করো। তো এই যে উত্তর আর নমুনা সমাধান আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। এই শিক্ষাগুলো মানুষের আধ্যাত্মিক, সামাজিক এবং নৈতিক উন্নতির জন্য অত্যন্ত মূল্যবান। নিচে এগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো। তো দেখো, 1, ধৈর্য ও স্থিতিশীলতা। 2, আল্লাহর প্রতি বিশ্বাস ও তওবা। তোমরা এগুলো একটু বিস্তারিত পড়ে নাও, আমি বাকি উত্তরগুলো দিতে লেট হয়ে যাবে তাই আমি পড়ে দিচ্ছি না, শুধু পয়েন্টগুলো উল্লেখ করছি। তোমরা বাকিটা রিডিং পড়ে নিয়ে বা তোমরা তোমাদের মতো লিখে নিতে পারো খাতায়। 2 এর বাকি অংশ এখানে আছে। ঠিক আছে, এ পর্যন্ত 2 এর বাকি অংশ। 3, একে অপরের সাহায্য করা। 4, দানের গুরুত্ব। 5, একতা ও সম্প্রীতি। 6, প্রকৃতির প্রতি সম্মান। 7, শিক্ষা ও সচেতনতা। এর উত্তর হচ্ছে প্রভাব ফেলে। এ পর্যন্ত। ঠিক আছে, এ পর্যন্ত এর উত্তর।
তো তোমরা এর উত্তরগুলো খুব ভালো করে পড়ে নাও। আমি পড়লে দেরি হয়ে যাবে, তাই আমি পয়েন্টগুলো শুধু বলে দিলাম, তোমরা উত্তরগুলো খুব ভালো করে এখান থেকে দেখে নাও। তো দেখো আমরা 2ও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব 3 কাজ 3 সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণগুলো আমাদের করতে হবে। এখন কাজ হচ্ছে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণগুলো এখানে দেওয়া আছে। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার বিধিবিধানগুলো আমাদের বা কীভাবে করণীয় তার ছকে লিখতে বলা হয়েছে। তো ছকটি আমরা লিখব ইসলামের বিধিবিধান এবং করণীয়। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে। তো দেখো উত্তরপত্রে চলে এসেছি। ইসলামের বিধিবিধান, ধৈর্য ও স্থিতিশীলতা আমার বা আমাদের করণীয়। এখানে দেখো দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা, চর্চা বা অনুশীলনের কৌশল, দোয়া ও জিকির করা, নিয়মিত নামাজ আদায় করা এবং কোরআন তিলাওয়াত করা। তোমরা এই উত্তরগুলো পর্যায়ক্রমে পড়ে নাও। দেখো এখানে হচ্ছে আমি টপিকগুলো বলে দিচ্ছি, ইসলামের বিধিবিধানগুলো, তোমরা বাকিটা পড়ে নাও। তওবা ও ইস্তেগফার, একে অপরের সাহায্য করা, একতা ও সম্প্রীতি। ঠিক আছে, তো তোমরা এই উত্তরগুলো সুন্দর করে ছকটা কমপ্লিট করে নাও, পড়ে নাও। ছকের বাকি অংশ দেখো এখানে আছে, তোমরা একতা ও সম্প্রীতি এতটুকু পর্যন্ত উত্তর। তো তোমরা একটু সুন্দর করে আশা করি কমপ্লিট করবে, কারণ ছকটা অনেক ইম্পর্টেন্ট কি এটা অলরেডি তোমাদের চলে এসেছে। তোমরা কালকে আশা করি ভালো করে পরীক্ষাটা দিবে, অংশগ্রহণ করবে। আর হুবহু এরকম যদি তোমার প্রশ্নটা পাও, উত্তরগুলো তোমাদের মোটামুটি আসে, অবশ্যই আমাকে এসে জানাবে যে তোমাদের উত্তরগুলো ভালো তোমরা লিখতে পেরেছো এবং কমন পড়েছো, অবশ্যই আমাকে এসে জানাবে। তো দেখো আমরা কিন্তু আমাদের 3 কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা 4 দেখবো। এখানে 4 দেখো মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক এখানে দেওয়া আছে। অভিমতগুলোকে শ্রেণীকরণ করো। এখানে আছে ব্যক্তি জীবনের কল্যাণ, এখানে আছে ধর্মীয় জীবনের কল্যাণ এবং এখানে আছে সৃষ্টি জগতের কল্যাণ। তো এগুলো তোমাদের করতে হবে। তো চলো আমি এর উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন 4 নাম্বার প্রশ্ন উত্তরটা দেখব। 1 ব্যক্তিগত জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টির কল্যাণ। তারপর দেখো দারিদ্র থেকে মুক্তি পাওয়া, জীবনযাত্রার মান, জাকাত প্রদান ও সদকা, ধর্মীয় নিয়ম, দেন সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা। এবার আমরা চলে এসেছি 5 নাম্বারে। আমাদের 5 নাম্বার হচ্ছে প্রতিবেদন লিখি। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। তো চলো আমরা এর প্রতিবেদনটা তৈরি করে ফেলি। দেখো আমাদের প্রতিবেদন ভূমিকা। প্রথমে সমাধানের ভূমিকা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি ও সামাজিক পরিবেশে বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয়। আমাদের এসব দুর্যোগের সময় মানুষকে ধ্বংস ও সহানুভূতি ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ করতে হয়। ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে দুর্যোগ মোকাবেলায় কীভাবে আমাদের করণীয় নির্ধারণ করা যায় তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ইসলামিক বিশ্বাস ও নির্দেশনা। ইসলাম ধর্মে দুর্যোগের সময় আল্লাহর প্রতি আস্থা, ধৈর্য ধারণ, দোয়া এবং অন্যদের সাহায্য করার। ইসলামিক বিশ্বাস ও নির্দেশনা। ইসলাম ধর্মের দুর্যোগের সময় আল্লাহ প্রতি আস্থা, ধৈর্য ধারণ, দোয়া এবং অন্যদের সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা ও বিশ্বাস তুলে ধরা হলো। এখানে আল্লাহ হবে, ঠিক আছে, এখানে বানানটা ভুল আছে, তোমরা সঠিক করে নিও। এবার দেখো সবর। 1 হচ্ছে আমাদের সবর মানে ধৈর্য। দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আর তাদের পুরস্কার পূর্ণমাত্রায় ও পরিমাপ ছাড়া দেওয়া হবে। সূরা আজ জুমার 10 আয়াত 10। দোয়া ও ইস্তেগফার। বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে আর বলা হয়েছে, বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন। এই ছিল আমাদের প্রতিবেদন। এরপর দেখো 3 ঈমান ও বিশ্বাস। দুর্যোগের সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহর সাহায্য রয়েছে। সূরা মুহাম্মদ আয়াত 7। দেখো উপসংহার। ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের ধৈর্য, দোয়া, সহানুভূতি ও সহায়তার মাধ্যমে একে অপরের পাশে দাঁড়াতে হবে বা উচিত। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাদের প্রতিটি দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারবো। উপরোক্ত ছক অনুসারে কাজ করে আমরা নিজেদের এবং সমাজকে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের উত্তর। তো আশা করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও। আর উত্তর সংগ্রহ সকল চূড়ান্ত প্রশ্ন এই চ্যানেলটিতে দিয়ে দিই সময় মতো, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে রাখবে যেন যখন আমরা ভিডিও আপলোড দিই যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও। তো
তো আশা করি ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। আমি প্রত্যেকটা প্রশ্ন তো একদম সিরিয়ালি দিয়ে দিয়েছি যেন তোমাদের খুঁজতে সমস্যা না হয়, এবং তোমরা খুব ভালো করে এগুলো কমপ্লিট করবে, পরে পরীক্ষা দিবে এবং পরীক্ষাটা অবশ্যই ভালো করে আমাদেরকে জানাবে যে পরীক্ষা তোমাদের কেমন হয়েছে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাকি পরীক্ষার প্রশ্ন উত্তর সরকার এখানে দিয়ে দিব চূড়ান্ত সাজেশন সহ, তো তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।